নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আজ একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়েও মানুষের প্রচুর ভুল ধারণা রয়েছে। আজ কথা বলবো নড়ে যাওয়া দাঁত নিয়ে। প্রথমেই বলি, এই নড়ে যাওয়া দাঁত নিয়ে আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা কাজ করে। আমরা মনে করি যে দাঁত নড়ে গেলেই হয়তো আমাদের ডেন্টিস্টের কাছে গেলে আমাদের দাঁত তুলে দেওয়া হবে। না, দাঁত নড়লে তার ট্রিটমেন্ট করার জায়গা আছে এবং নড়ে যাওয়া দাঁতকেও বাঁচানো সম্ভব। এবার বলি, সবার তো দাঁত নড়ছে না, তাহলে আপনার দাঁত নড়ছে কেন? বা আপনারই তো সব দাঁত নড়ছে না, তাহলে ওই দাঁতটা কেন নড়ছে? তো এই যে কেন, এই কেনর উত্তরটা আগে খুঁজতে হবে। আগে যদি আমরা কারণটা আইডেন্টিফাই করতে পারি, তবে কি আমরা তার ট্রিটমেন্টটা করতে পারবো। এবার এই আইডেন্টিফিকেশনটা আপনার পক্ষে করা সম্ভব নয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। ডেন্টিস্ট সেটা পর্যবেক্ষণ করে তার কারণ খুঁজে বের করবেন এবং তার ট্রিটমেন্ট করতে পারবেন। এবার আসি, দাঁত নড়ে যায় কেন? দাঁত নড়ে যায় তার কারণ অনেকগুলো হতে পারে। মূলত যে কারণ হতে পারে, প্রথমে বলবো নাম্বার 1, পেরিওডন্টাল ডিজিজ, মানে হচ্ছে মাড়ির রোগ। মাড়ির কোনো সমস্যা থাকলে কিন্তু দাঁত নড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। দ্বিতীয় হচ্ছে পেরিঅ্যাপাইকাল ডিজিজ, মানে দাঁতের গোড়ায় ভেতরে অ্যাবসেস হলে বা সিস্ট বা টিউমার এই ধরনের কিছু হয়ে থাকলে তখন দাঁতটি নড়ে যেতে পারে। 3 নম্বর, অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট। ধরুন রোড অ্যাক্সিডেন্টে যদি কখনো আপনার জোর ধাক্কা লাগে মুখে, সেক্ষেত্রেও দাঁত নড়ে যেতে পারে। ইনজুরি বা ট্রমা, কোনো কারণে আপনার ধাক্কা লেগে গেলে, ধরুন খুব জোরে যদি আপনার কোথাও ধাক্কা লাগে, মুখটা কোথাও ঠোকা লাগে, সেক্ষেত্রেও আপনার দাঁত নড়ে যেতে পারে। 5 নম্বর হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় এমন অনেক রকমের হরমোন আমাদের শরীর থেকে নিঃসরণ হয়, যে ক্ষেত্রে প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলে একটি রোগ হতে পারে এবং দাঁত নড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। কিন্তু সেটা আফটার প্রেগনেন্সি অনেক সময় ঠিক হয়ে যায়। যদি সেই সময় ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। এরপর আসি ডায়াবেটিস। যারা সুগার রোগী থাকেন, তারা দীর্ঘদিন তাদের এই সুগার থাকার কারণে অনেক সময় দাঁত নড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। এই জন্য আমরা বলে থাকি সুগার রোগীদের সুগারটা যেমন কন্ট্রোলে রাখতে হবে, তার সাথে সাথে নিয়মিত ডেন্টাল চেক আপে থাকতে হবে। এরপর আসি অস্টিওপোরোসিস। এটার মানে হলো দাঁতের হাড়জনিত সমস্যা। দাঁতের যেমন হাড় যদি ক্ষয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু দাঁত নড়ে যেতে পারে। এরকম আরো অনেক কিছু কারণ আছে যে কারণে কিন্তু আমাদের দাঁত নড়ে যেতে পারে। এবার আসি, আপনার কোনটা হয়েছে বা কি হয়েছে, কেন হয়েছে, সেটার জন্য তো আপনাকে ডেন্টিস্ট আছে। এরপর আমি যেটা বলবো, এই দাঁত নড়ে যাওয়া বা টুথ মোবিলিটি, এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি বা কতগুলো স্টেজে আমরা এটাকে ভাগ করি। এটা 3টে স্টেজ। নাম্বার 1, গ্রেড 1 মোবিলিটি। গ্রেড 1 মোবিলিটিতে কি হয় না, এই ক্ষেত্রে সবেমাত্র দাঁত নড়াটা শুরু করে। এই গ্রেড 1 মোবিলিটি নিয়ে যদি আপনি কোনো ডেন্টিস্টের কাছে যান, তাহলে অবশ্যই আপনার দাঁতটা বাঁচিয়ে দেওয়া সম্ভব। এর পরের স্টেজ হলো গ্রেড 2 মোবিলিটি। এক্ষেত্রে দাঁতটা তুলনামূলক একটু বেশি নড়তে থাকে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু আপনি যদি সময় থাকতে ডেন্টিস্টের কাছে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার দাঁত আবার বসিয়ে পুনরায় ট্রিটমেন্ট করে দেওয়া সম্ভব, দাঁত না তুলে। তারপরের স্টেজ হলো গ্রেড 3 মোবিলিটি। এক্ষেত্রে আপনার দাঁতটি সামনে, পেছনে, ডানে, বাঁয়ে পুরো দিকে ঘুরতে থাকবে, মানে এটা একদম লাস্ট স্টেজ। এক্ষেত্রে আপনি যদি ডেন্টিস্টের কাছে যান, সেক্ষেত্রে ডেন্টিস্টের ওই দাঁতকে তুলে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকতে পারে না। এরপর তাহলে কি দাঁড়ালো এটাই, যদি আপনার সমস্যা নিয়ে আপনি বসে থাকেন দাঁত তুলে দেওয়ার ভয়ে, তাহলে আপনার সমস্যা তো কমলোই না, বরং আপনি দাঁতটা আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছেন, সমস্যাটা বাড়িয়ে। সেক্ষেত্রে আপনার দাঁত তোলা ছাড়া কোনো রাস্তা নেই। তাই আমার অনুরোধ, যদি আপনারা প্রথমেই সমস্যা দেখেন, তাহলে সেই অবস্থাতেই ডেন্টিস্টের সাথে যোগাযোগ করান এবং তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করান। আপনি নিজে ভালো থাকুন এবং আপনার দাঁতকে ভালো রাখুন। নমস্কার।